হ্যালো বন্ধুরা, চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এবং রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল ভাজার বিরিয়ানি। চাল ভাজার বিরিয়ানিটা কিভাবে করি তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখুন এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি, চালটা এখন ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণের চাল নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণের চালটা আমি সুন্দর করে ভেজে নেব। যেরকম আপনারা চাল ভাজা খান সেরকমভাবে চালটা ভেজে নেবেন। এখন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে ভালো মতন ভাজা হচ্ছিল না, তাই আমি খড়ি নিয়েছি। এটা তো পাট খড়ি বলে। খড়িটা দিয়ে সুন্দর করে নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন এক পর্ব ভেজে নেওয়া হয়ে গেছে, ফেরা পর্ব আবার ভেজে নিচ্ছি। সুন্দর করে চালটা আমি ভেজে নিব। এখন সম্পূর্ণ চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল মাংসটা রান্না করার জন্য। এখন দিয়ে দেব 4টা তেজপাতা, তারপরে দিয়ে দেব কিছু দারচিনি এলাচ। দারচিনি এলাচটা সুন্দর করে তেজপাতাটা ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব গোল গোল কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন এখানে নিয়েছি রসুন বাটা, জিরার গুঁড়া, ধইনার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ, আদা বাটা আর হলুদ। এখন প্রথমে আমি দিয়ে দেব রসুন বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা। এই দুটো থেকে কাঁচা গন্ধ আসতে পারে, তার জন্য একটু ভেজে নেব। আদা আর রসুন বাটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ধইনা, জিরা, শুকনা মরিচ, হলুদ, লবণ একবারে দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা এখন আমি ভালো মতন কষিয়ে নিব। তাই এখন হলো আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা সুন্দর মতন কষিয়ে নিব। আপনারা মশলা থেকে যতটা কষাইতে পারেন ততটা মশলাটা খেতে মজা লাগবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়েছি। এখন মুরগির মাংসটা ভালো মতন আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে মুরগির মাংসটা ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। চাল ভাজাটা সুন্দর করে পানি দিয়ে 2বার 3বার করে ধুয়ে নিব আমি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। ধুয়ে নিতেছি আমি 2বার 3বার দিয়ে পানি দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন মাংসটা আমি আবার একটু ঢেকে আবার কষিয়ে নেব। দেখুন মাংসটা কষানো সুন্দর করে আমার হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির মশলা আর হলো গরম মশলার গুঁড়ো করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব মাংসের ভেতরে, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। আপনারা চাইলে বিরিয়ানির মশলাটা পরেও দিতে পারেন এবং আগে মাংসের ভেতরেও দিতে পারেন, সমস্যা নাই। দেখুন কত সুন্দর মাংসটা আমি কষিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এখন আমি চাল ভাজাগুলো দিয়ে দিব। চাল ভাজা দিয়ে এখন ভালো মতন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দেব। এখন পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। বলক উঠে গেছে। এখন আমি বিরিয়ানিটা অনেক সুন্দর করে রান্না করে নিব।
এখন 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম লম্বা করে। দেখুন এর মাঝে ওই লগা বিরিয়ানির পানিটা কমে গেছে। ভালো মতন বিরিয়ানিটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব কিছুক্ষণের জন্য। দেখুন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখন আমি কড়াইটা ধরে নামিয়ে নিব, নামিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে, কি বলবো, বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কি বলবো বন্ধুরা, বিরিয়ানি এত ভালো হয় খেতে, তা না খেলে বুঝতে পারবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।